হাতে রয়েছে মাত্র দুদিনের ছুটি অথবা জাস্ট একটা উইকেন্ড, আর মন বলছে বেরিয়ে পড়ি কোনো এক নিরিবিলি পাহাড়ি গ্রামের পথে। শুক্রবার রাতে ট্রেন ধরে বাজেটের মধ্যে উইকেন্ড কাটিয়ে আবার সোমবার ভোরে কলকাতায় ফিরে আসা। দুদিনের এই ছোট্ট সফরে আপনারা ঘুরে নিতে পারবেন এরকম ঘন জঙ্গলে মোড়া, মেঘে ঢাকা, প্রায় দার্জিলিংয়ের সমান উঁচু এই অপূর্ব পাহাড়ি গ্রামটিকে। বাজেটের মধ্যে এরকম দারুণ হোমস্টেতে 3 বেলা জমিয়ে খাওয়া দাওয়া, আর সঙ্গে চা বাগান, পাইনের ঘন জঙ্গলে সকাল বিকাল ট্রেকিং, কাঞ্চনজঙ্ঘা ও শিলিগুড়ির একসাথে অনবদ্য ভিউ তো থাকছেই, সঙ্গে থাকছে গুম্বাদারা, তাগদা, লামাহাটা, লাভার্স ভিউ পয়েন্টের মতো কিছু জনপ্রিয় সাইট সিইং যা আপনার মনকে ছুঁয়ে যাবেই। অফবিট নর্থ বেঙ্গলের এই পর্বে আমাদের এবারের গন্তব্য তিনচুলে। আমি শ্রেষ্ঠা, আমি সৌভিক, আমি বিলাস, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল SSB Explorer। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। মাত্র দুদিনে নর্থ বেঙ্গল ট্রিপ করতে চাইলে কিন্তু প্রথম দিনটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আর তার জন্য দরকার প্রথম দিন যতটা তাড়াতাড়ি সম্ভব এনজেপি পৌঁছে যাওয়া। আমরাও সেরকমই কাঞ্চনকন্যা ধরে সকাল 7:30টায় শিলিগুড়ি পৌঁছে বেরিয়ে পড়েছি গন্তব্যের পথে। গাড়ি করে বেশ অনেকটা এগিয়ে আসার পর রাস্তার দুধারে খুব সুন্দর আর বড় একটা চা বাগান দেখতে পেলাম, আর এটাই হলো কিন্তু তিস্তা ভ্যালি টি এস্টেট। একদম, তিস্তা ভ্যালি টি এস্টেটটা খুব সুন্দর, আমরা কিন্তু চোখ ফেরাতে পারলাম না, তাই কিছুটা সময় এখানে অতিবাহিত করলাম। আর চলুন এবার বাকিটা আমরা আমাদের দিকে এগিয়ে যাচ্ছি। এনজেপি বা শিলিগুড়ি থেকে তিনচুলের দূরত্ব 70 কিলোমিটার মতো। এনএইচ 10 ধরে সেবক হয়ে তিস্তা লোয়ার ড্যামের পাশ দিয়ে ধরে নিতে হবে তিস্তা ভ্যালি রোড। তিস্তা বাজার টি এস্টেট, রাংলি রাংলার চা বাগান, তাগদা হয়ে কম বেশি 2.5 ঘন্টা সময় পৌঁছে যাবেন তিনচুলে। অফবিট হয় শেয়ার গাড়ি পাওয়ার চান্স কিন্তু খুবই কম। চারিদিকে তখন ঘন মেঘের চাদর আর খুব মনোরম ঠান্ডা। বেরিয়ে পড়লাম একটা ভালো ভিউযুক্ত বাজেট হোমস্টের খোঁজে। তিনচুলোতে আমরা এখানে নেমে 2-3টে হোমস্টে দেখলাম, তো এখানে আর একটা হোমস্টে রয়েছে, এখন দেখি সেটা কিরকম লাগে আর কি। চলুন। তো এই রুমটা রয়েছে এখানে, তো ভেতরে গেলে বোঝা যাবে কি কন্ডিশন রুমটা। ওয়াও, রুমটা কিন্তু দারুণ, কোনো কথা হবে না। আগে যে দুটো হোমস্টে দেখেছি তার থেকে কিন্তু এটা মাচ বেটার রুম, অসাধারণ সুন্দর করে সাজানো। বাহ, এখান থেকে ভিউটা তো আরো সুন্দর। বাথরুমটাও দেখে নি, বাথরুমটা কেমন। রুমের সাথে বাথরুমটা ইম্পর্টেন্ট। বাথরুমটা দেখা যাক। না, ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট সুন্দর। শুনলাম শিটং, তিস্তা টি এস্টেট, এমনকি শিলিগুড়ি শহরের এক দুর্দান্ত ভিউ নাকি ঘরে বসেই জানলা দিয়ে পাওয়া যায়। আর কি, এরকমটাই তো আমাদের দরকার ছিল। বুক করে নিলাম একদিনের জন্য, আর মিনিট 5 এসে পড়লো সুস্বাদু দার্জিলিং টি। দারুণ দারুণ। আজকে হোমস্টেতে আমাদের দুপুরের লাঞ্চ এখনই সার্ভ করে দিয়ে গেছে। একদম, তো দেখে নিই। প্রথমে আছে এটাতে ভাত রয়েছে, এটাতে ডাল রয়েছে, ডিমের ঝোল বা ডিম কারি, আলুর সাথে ক্যাপসিকাম রয়েছে, আর তার সাথে আরও কিছু সবজি আছে, আমের আচার রয়েছে। আর এটা হচ্ছে দাদাদের এখানকার স্পেশাল বললে, আলুর সাথে পেঁয়াজ টিয়াজ বা পাকা লঙ্কা দিয়ে যাই হোক একটা কিছু মেখেছে, এটা যেটা এখানকার আচার বলে এটাকে, মানে এটা এখানকার লোকাল আচার। আর আমাদের পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। খাবারের টেস্ট এবং কোয়ালিটি ছিল একদম ঠিকঠাক। এরই মধ্যে হালকা মেঘের চাদর পরিণত হয়েছে গাঢ় মেঘের কম্বলে। বৃষ্টিও শুরু হলো টিপটিপ করে। তবে ঘোরার জন্য বিকেল তো শুধু একটাই। কাল এতক্ষণে আমরা আবার এনজেপি বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখতে। আর এখানে কিন্তু ডান দিক থেকে পুরো মেঘ গায়ের মধ্যে দিয়ে ভেসে চলেছে। ডান দিক বলে না, বাঁ দিকেও তাই, মানে মনে হচ্ছে যেন মেঘেদের রাজ্যের মধ্যে দিয়ে হাঁটছি। একটা কিন্তু দারুণ ফিলিংস। মানে ঠিক আছে, একটা লেভেল অব্দি মেঘ ভালো লাগে, বাট মানে একটা ভিউ তো লাগবে না। মানে তিনচুলে এত সুন্দর ভিউ আছে, সেই ভিউটা আমরা পাচ্ছি না। বাট ঠিক আছে, মেঘটাকে এনজয় করছি। গ্রামটা একটু হাঁটতে বেরিয়েছি, সামনে একটা গণেশ থেকে শুনলাম। ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। এখানে একটু উপরের দিকে একটা ভিউ পয়েন্টও আছে, তবে গাঢ় মেঘে সবকিছু একদম পরিষ্কার দেখা যাবে বলে আমরা আর উপরে উঠিনি। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। শুনেছি নাকি ভালো ভিউ পাওয়া যায়, যদিও যা মেঘ খুব একটা এক্সপেকটেশন নেই। তবে চলুন যাওয়া যাক, কপাল ভালো থাকলে তো অবশ্যই ভালো ভিউ হবে।
তিনচুলে থেকে গোম্বাদারার দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার, পিচ দেওয়া রাস্তা। তবে 2-3টে জায়গায় বেশ ঢাল আছে। মোটামুটি যে কোনো সুস্থ মানুষ এই পথটাকে সহজেই উপভোগ করতে করতে পৌঁছাতে পারবে গোম্বাদারা। ধুর, কাঞ্চনজঙ্ঘা দেখাই পেলাম না, উল্টে শুরু হলো জোরে বৃষ্টি। শেডের তলায় বসে এদের মতো করে বৃষ্টিকে উপভোগ করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। তবে কাল আমরা আবার আসব, যদি একবার কাঞ্চনজঙ্ঘার দেখা পাই। অন্ধকার নামার আগে ফিরে যাব ভাবলেও রাস্তাতেই সন্ধ্যা ছেড়ে রাত হয়ে গেল। ঘড়িতে এখন প্রায় সন্ধ্যে 6:30। গোম্বাদারা ভিউ পয়েন্ট দেখে কিন্তু আমরা এখন ফিরছি। এতটাই অন্ধকার, সামনে তো ঠিক করে কিছু দেখাও যাচ্ছে না। মনের মধ্যে কিন্তু একটা ভয়েরও সঞ্চার হচ্ছে, কারণ আমরা যে হোটেলে আছি হোমস্টেতে, তার মালিকের মুখেই শোনা তার বাড়িতে যে পোষ্য কুকুরটা ছিল তাকে কিন্তু একটা লেপার্ড তুলে নিয়ে গেছে। তো যাই হোক, কত তাড়াতাড়ি পার করব সেটাই ভাবছি। চলুন আগে এটা পার করিনি। সন্ধ্যাবেলা ঘরে ফিরতে না ফিরতেই আমাদের রুমে সার্ভ করে গেছে কিন্তু চা আর গরমা গরম পকোড়া, সাথে সসও দিয়েছে। সুন্দর একদম কাপে করে চাটা দিয়েছে। ওয়াও, দারুণ। কিন্তু প্রথমে চাটাই খাই না, চাটা কিন্তু দারুণ করেছে। এবার পকোড়াটা খেয়ে দেখি কেমন লাগলো। ইভিনিং স্ন্যাক্স খেয়ে জানলা দিয়ে চোখ রাখতেই ধরা দিল এক অপরূপ দৃশ্য। মেঘ কেটে গিয়ে দূরের পাহাড় তো বটেই, এমনকি শিলিগুড়ি শহরও হয়ে উঠেছে ঝকঝকে। রাত 9:30টায় সার্ভ হয়ে গেল ডিনার। আজকের রাতের ডিনার ওনারা সার্ভ করে গেছে। ভাত রয়েছে, চিকেন কষা, ডিমের অমলেট, ভেন্ডি আলু ভাজা, ডাল আর তার সাথে স্যালাড। তো বেশি দেরি না করে রাতে ডিনারটা কমপ্লিট করে নিই। তো খেয়ে দেখা যাক কীরকম লাগে খাবারের টেস্টটা। খাবারের টেস্ট, বিশেষ করে চিকেনটা সত্যিই দারুণ ছিল। তবে পরিমাণটা হয়তো আরেকটু দেয়া যেত, যা আমরা ফেরার সময় হোটেল মালিককে জানিয়েছিলাম। তিনচুলে সফরে প্রথম দিনটা ছিল মেঘের চাদরে মোড়ানো এক রহস্যময় ছবি। আর আজকের এই শুভ্র সকালে তিনচুলে ধরা দিল তার আসল রূপে। মেঘ কাটতেই পাহাড়ের মাথায় নরম রোদের আভা, পাখিদের কলরব আর সূর্যের আলোর প্রথম স্পর্শে চারপাশের পাহাড়ি সৌন্দর্য যেন এক অনবদ্য ক্যানভাস উন্মোচন করলো আমাদের সামনে। তিস্তার এত বাঘ যে এভাবে দেখতে পাবো সত্যিই ভাবিনি। ব্রেকফাস্ট করে আমরা আজ বেরিয়ে পড়বো সাইট সিন করতে করতে এনজিপির পথে। তার আগে বেরিয়ে পড়লাম বিদায় বেলায় গ্রামটাকে শেষবারের মতো একটু ঘুরে নিতে। আমরা ব্রেকফাস্ট দিয়ে শেষ করছি, মানে এখানে ব্রেকফাস্ট খেয়ে আমরা সাইট সিনে বেরোবো। তো ওনাদের 3টে অপশান ছিল, লুচি তরকারি আর চাউমিন আর স্পেশাল যেটা থুপ্পা। লুচি তরকারি চাউমিন তো খাই, তো আমরা থুপ্পাটাকেই প্রেফার করলাম। সার্ভ করে গেছে, খেয়ে দেখি কেমন। মোটামুটি থুপ্পার মতনই আর কি। বেরিয়ে পড়লাম হোমস্টে ছেড়ে। গাড়ি হোটেলের মালিকই আমাদের ঠিক করে দিয়েছিল। থাকা খাওয়া নিয়ে পড়েছিল 1000 টাকা পার ডে পার হেড। রুম, ভিউ, খাওয়া দাওয়া দুর্দান্ত থাকলেও একটা জিনিস খুব একটা ভালো লাগেনি। সকাল 9টা থেকে বেরোনোর জন্য বারবার তাড়া দেওয়া, বারবার এই কখন বেরোবেন, দেরি হয়ে যাবে। পাহাড়ে আতিথেয়তার সঙ্গে হয়তো একটু বেমানান। যাই হোক, হয়তো কোনো কারণ ছিল। তবে আরও বেশ কিছু হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো। পিক সিজন ছাড়া 1000 থেকে 1200-1300-র মধ্যে রেট নর্মালি ঘোরাফেরা করে। আপনারা ফোন করে নিজেদের সুবিধা মতো বুক করে নেবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি গোম্বাদারা ভিউ পয়েন্টে। এটা হলো আজকের দিনে আমাদের প্রথম সাইট সিন। যতদূর বুঝতে পারছি যে একটা পাহাড়েরই এক পাশে রয়েছে তিনচুলে আর আরেক পাশে রয়েছে গোম্বাদারা ভিউ পয়েন্ট। তিনচুলে থেকে এটা মাত্র 3 কিলোমিটার দূরে। গোম্বাদারা ভিউ পয়েন্টে সাধারণত এখান থেকে দেখা যাবে বয়ে চলা তিস্তা নদী পাহাড়ের বিভিন্ন আঁকেবাঁকে বয়ে গেছে। ঠিক ওপারেই রয়েছে কালিম্পং আর একদম এপাশটা রয়েছে নামচি।
তিনচুলের থেকে এখানে হোমস্টের পরিমাণ অনেকটাই বেশি। তো আমরা একবার এসেছিলাম 5-6 বছর আগে, তো তখন সেখানে শুধুমাত্র চা বাগান ছিল। চা বাগান এতটা ছিল, কিন্তু বর্তমানে চা বাগানের পরিমাণ অনেকটাই কমে গেছে, যেটা নিয়ে নিয়েছে হোমস্টেগুলো। তো আপনারা যেটা প্রেফার করবেন, তিনচুলেতেও থাকতে পারেন বা গুম্বাদারাতে। পরবর্তী গন্তব্য লামহাট্টা ইকো পার্ক। গুম্বাদারা থেকে হার্ডলি 15 মিনিটেই পৌঁছলাম লামহাট্টা। আমরা চলে এসেছি এখন লামাহাটা ভিউ পয়েন্টে। লামাহাটা ভিউ পয়েন্টটি মূলত যেটা দেখলাম, এখানে ডেন্স পাইন ফরেস্টে ভর্তি, প্রচুর ঘন পাইন জঙ্গল, আর একদম টপে রয়েছে কিন্তু একটা লেক। তো আমরা অনেকটাই সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, এখনও অবধি লেক খুঁজে পাইনি। তো দেখা যাক কতটা উঠতে হয়। উঁচু পাইনের ঘন গভীর জঙ্গলই হলো এই লামহাট্টা ইকো পার্কের ইউএসপি। এন্ট্রি ফি 20 টাকা জনপ্রতি। ক্যামেরা থাকলে এক্সট্রা 100 টাকা লাগে। ভেতরে ড্রোন কিন্তু অ্যালাউড নয়। কালকে বৃষ্টি হওয়াতে রাস্তা খুব খারাপ এবং প্রচণ্ড স্লিপারি, এবং অনেকটাই উপরে উঠতে হতো। তো আমরা আর বেশি উপরে উঠলাম না, কারণ নামাটা রিস্ক হয়ে যাচ্ছিল। তাই আমরা কিছুটা গিয়ে তারপর আবার নিচে নামছি আর কি। আজকের দিনের তৃতীয় সাইট সিইং পয়েন্ট পেশক টি গার্ডেন। সম্ভবত আজকের দিনের এটাই বেস্ট জায়গা। লামহাট্টা থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার, কোনো পার্কিং চার্জ নেই। চারিদিকে অনন্ত বিস্তৃত চা বাগান, তার মাঝে একটা দুটো দোকান। মন সত্যিই ছুঁয়ে গেছিল। পেশক টি গার্ডেনে ঘুরতে ঘুরতে ওনাদের এখানে দুটো স্টোর রয়েছে। এখানকার যেটা ইউনিক ফিচার্স ভালো লাগলো, হ্যান্ডমেড টি, আর সেটা কিভাবে প্রসেস হয় সেটাই আমরা দিদির থেকে জেনে নেব। जी आप देख सकता है जो इधर का ये पेशक टी गार्डन का जो ये वाला लीफ, हम फर्स्ट पहले इसको प्लकिंग करना पड़ता है। प्लकिंग करने के बाद इसको थोड़ी देर रखना चाहिए। रखने के बाद इसको पूरा रगड़ के हाथ से मड़ाई करना पड़ता है। मड़ाई करने के बाद पूरा धूप लगता है, धूप में सुखाना पड़ता है। सुखाने के बाद ब्लैक कलर का ड्राई में आता है। उसके बाद इसको हम पैकेजिंग करके ऐसा रखता है। जो आपको ये है आधा केजी का है, ये इसका दाम थोड़ा महंगा है, ये 1000 ऐसा ही होता है केजी का। अच्छा। ये है छोटा पैकेट 50 ग्राम का 50 रुपया। দেখা যাক, আমরা ট্রাই করে দেখব কেমন হয় জিনিসটা। পরবর্তী অর্থাৎ শেষ স্পট লাভার্স মিট ভিউ পয়েন্ট। পেশক টি গার্ডেন থেকে এর দূরত্ব মাত্র 6 কিলোমিটার। শাল সেগুনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি এসে আপনাদের নামিয়ে দেবে আলো আধারিতে ঘেরা রহস্যময় এই জায়গাটিতে। এখান থেকে নিচের দিকে তাকালেই দেখতে পাবেন এক অপূর্ব দৃশ্য। একদিকে রয়েছে তিস্তা নদী এবং অন্য দিক থেকে এসে মিশেছে রঙ্গিত নদী। দুটি নদীর মধ্যে রঙের স্পষ্ট পার্থক্য রয়েছে। স্থানীয়রা এই মিলনস্থলটিকে ত্রিবেণী সঙ্গম বলেও ডাকেন। নিচে নদীর তীরে সাদা বালির চড়া দেখা যায়, যেখানে আগে প্রচুর পরিমাণে ক্যাম্পিং এবং রিভার রাফটিং হলেও তিস্তার বাড়তি জলস্তরে এখন এসব আর কিছুই নেই। তাই প্রকৃতির এই মনোরম দৃশ্য চাক্ষুষ ও ক্যামেরাবন্দি করতে লাভার্স মিট ভিউ পয়েন্ট আপনাদের গন্তব্যের তালিকায় অবশ্যই থাকা উচিত। তবে বাদরের হাত থেকে কিন্তু ফোন বাঁচিয়ে। ঘোরা মোটামুটি শেষ, তবে এখানে এই ট্যুরটি করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে দিচ্ছি। যদি উপকারে আসে কমেন্ট করে জানাবেন, আমরাও একটু উৎসাহিত বোধ করব। দুটি রাস্তা দিয়ে এনজিপি বা বাগডোগরা থেকে তিনচুলে পৌঁছানো যায়। একটি তিস্তা ভ্যালি টি স্টেট তাকদা হয়ে অথবা গুম্বাদারা হয়ে। রাস্তার কন্ডিশন দুটিই বেশ ভালো। তাকদা হয়ে এলে যাবার সময় তাকদা ঘুরে নেবেন। এখানে একটি সুন্দর নার্সারিও আছে। শিলিগুড়ি থেকে তিনচুলের ড্রপ অবধি আমাদের টাটা সুমোতে লেগেছিল 3000 টাকা। ছোট গাড়িতে সেটা 2700 থেকে 2800 হতে পারে। ফেরার সময় আমাদের হোমস্টে থেকে এনজিপি ড্রপ অবধি গাড়ি ভাড়া পড়েছিল 4500 টাকা। তবে সিজন হিসাবে এটা কিন্তু কম বা বেশিও হতে পারে। আমরা অফ সিজন সেপ্টেম্বরে এসেছিলাম। কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে সেপ্টেম্বর অক্টোবর থেকে মার্চ এপ্রিল বেস্ট টাইম। তবে তিনচুলে বছরের যে কোনো সময়েই ঘুরে আসা যায়। বর্ষাকালেও এই রাস্তায় ধস কমই নামে। ট্যুরের পার হেড খরচ স্ক্রিনে দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আর বেশি দেরি না করে এখনই প্ল্যান করে ফেলুন, আর ঘুরে এসে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের অভিজ্ঞতার কথা। এসএসবি এক্সপ্লোরারের জার্নিতে আপনাদের সাপোর্ট ও ভালোবাসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।